আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে, নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা, এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুক। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত, প্লেটও খালি, গ্লাসও খালি, হ্যাঁ এটি যে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন। আর হে আল্লাহর বান্দা, আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন। আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত শুকনো মানুষ মনে করি না যে আমরা রস নাই, কষ নাই। না না না, আমরা রসও আছি, কষও আছি, আরামেই আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খোদার কসম, আল্লাহকে মেনে কোনো ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসাবে বলতেছি আর কি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবে, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশাহ, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো। আল্লাহর কসম বাদশাহ, রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগানো। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনারে সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে, বান্ধাওয়াইয়া নিচে ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হ্যাঁ মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায়া বলে যে হে ঈমানদার আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারল না, ও কি জবাব দিবেন? বলো না ভাই, একজন ভাই বলে, কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, দেখ ভাইয়া আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়, হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী এরা।
এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা। আপনি কি বুঝ করলেন? দুনিয়ার ব্যাপারে তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন কেমনে কেমনে বাঁচবেন। যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খুদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে নিজের ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে জানবো। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না। আমি বলতে পারলাম না আর কি, আপনার কথা বুঝেন নাই, আপনার ক্ষমতার জোরে আমি পারলাম না আপনার লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে নি। এটা কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না। হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেভেল দিয়ে দিলে নতুন আস্তর দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মোবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরাপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন না? মনে করেন নফল নামাজ আমি বললাম, তো আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত, হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তা আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্য মতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সমান। সুদ খাওয়া ছেড়ে দেন, এটা এটাই নবীজি বলছে। আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো।
বর্জন। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হতে পারে। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না, এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত, এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এই বুঝিনি হিসাবটা। ক্রমিক নং ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর। আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায় তো নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, সরাসরি কোরআনের আয়াত।